আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বেজে গেছে বন্ধুরা, প্রায় 11টা বেজে গেছে। তো আজকে দুপুরে রান্না করব, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো দেখো এই যে ফল নিয়ে আসছিল, কলা আর হইলো আপেল আর আঙ্গুর। তো এগুলো একটু আমি গুছিয়ে রাখতেছিলাম, আমার কালো আঙ্গুরটা বেশি পছন্দ। তো দেখো বন্ধু, আজকে রান্না করব খুবই সুন্দর একটা মাছ। এটা মাছের নাম হলো টোনা মাছ। তো আজকে টোনা মাছ আমি আলু দিয়ে কিভাবে ভুনা করি এটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধু, এই যে এখানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে দেখো টমেটো আর একটু আলু কেটে নিয়েছি। আলুর পরিমাণটা একদমই কম। আর এখানে আছে একটু কারি পাতা। এই যে ভাতও ভাতের চাউলটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে এই যে মাছটাও একটু ভেজে নিচ্ছি আমি, কারণ এই মাছটা না ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো ফার্স্ট একটু কারি পাতা দিয়ে দেখিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা। এরপরে পেঁয়াজ রসুন আমি একই সাথে দিয়ে দিলাম। এখন আমি একটু ফ্রাই করে নেব, পেঁয়াজটা দিয়ে রসুনটা দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। তো আগে যখন ফার্স্টে ওমানে আসতাম তখন আমি এই টোনা মাছটা খাইতাম না, কারণ এই মাছটা অনেক বড় থাকে। তো এই জন্য অতটা ভালো লাগতো না, কারণ এই মাছে কোনো কাটা থাকে না আর কেমন যেন লাগতো, তখন আমি খাইতাম না। তো এখন আস্তে আস্তে খাই। এই মাছটা আসলে অনেক মজা, রান্না করতে পারলে ভালো লাগে খেতে। তো এখন আমি রান্না করি, দেখো কিভাবে। তো এখানে একটু টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি বন্ধু, কারণ আমার একটু টকটা একটু বেশি পছন্দ। এই জন্যে যাদের টক বেশি ভালো লাগে না তারা কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারো, কিন্তু আমার টমেটো ভালো লাগে তাই আমি একটু টমেটো অ্যাড করে দিয়েছি একটু বেশি পরিমাণের। এইখানে বন্ধুরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আমি। তো এগুলো দিয়ে একটু ঢেকে কিছু সময় কষাই করে নেব। আর এদিকে দেখো রান্না করার আগে কি ময়লা করেছি, এখানে পরিষ্কার করতে হবে আমার। তো দেখো এই যে আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষাই করা নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এদিকে মাছ আর আলু আমি একটু ফ্রাই করে নিয়েছি। আলুটা কিন্তু ভেজে দিলে বেশি মজা লাগে মনে হয়। তো এই যে এখন আমি আলু দিয়ে দেব, আলু মাছ দিয়ে এরপর একটু পানি দিয়ে দেবো, বুঝছো। প্রথম পানি দিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে নিতেছিলাম আমি। তো আজকে দুপুরে শুধু মাছটাই রান্না করব, আর কোনো কিছু না, কারণ আমি একটা দিয়ে খেতে ভালো লাগে। যেদিন আমি মাছ ভুনা করি সেদিন মাছ ভুনা করি। আর তো আজকে দেখো শুধু মাছ ভুনাই করব, আর কোনো কিছু করব না। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে ঢেকে একটু রান্না করে নেব। এরপরে আমি কেটে রাখা ধনের পাতা অ্যাড করে দেব। আমার কাছে তরকারিতে ধনের পাতা দিলে বেশি মজা লাগে। একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। এটা কিন্তু দেশি ধনের পাতা না বন্ধুরা, বিদেশি ধনের পাতা। তো এই যে দেখো এখন আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে রান্না করা অবশ্যই তোমরা জানাবা, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো দেখো এদিকে আমার ভাত রান্না করাও কিন্তু হয়ে যেতেছে। আর ভাত রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা। আর তোমরা কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানাবা। তো সবাই ভালো থাকবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, বাই বাই।